ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে এবং হচ্ছে। যদি না হয় 2026-এ বিধানসভা নির্বাচন আছে, যদি না হয় আমি কথা দিচ্ছি আমি ঘাটালে ঢুকবো না বিধানসভা নির্বাচনের মধ্যে, যদি ঘাটাল মাস্টার প্ল্যান কাজটা যদি না শুরু হয়। তিনি তো 2019-এর ট্যাবাগেরিয়া ব্রিজ বলেছিলেন না করতে পারলে লোকসভা ভোটে দাঁড়াবেন না। আগে সেই প্রশ্নটা করুন না যে আপনি 2019-এ বলেছিলেন ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে ভোটেই দাঁড়াবেন না, আপনার ভোটে দাঁড়ালেন কেন তাহলে? আমি জানি এই অঞ্চলে কোথাও যেন আমাদের উপরে একটু ক্ষোভটা আছে। এই অঞ্চলের মানুষদেরকে একটাই কথা বলবো কি, যদি আপনাদের মনে হয় কি আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো জায়গা থেকে যদি আমরা যদি দুঃখ দিয়ে থাকি, তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ওই ভয়টা নেই কি আমার পরবর্তীকালে কি হবে, আবার যদি তৃণমূল দিকে দাঁড়ালাম জেতার পর কি করবে আমার সাথে, আমার সেই ভয়টাও নেই। কারণ আমার মনে হয় যে সৎ কাজ করে তাকে ভয় পাওয়ার দরকার নেই। মানে যে যাই বলুক না কেন, ঠাকুর মন্দিরের সামনে আছি সেজন্য আমরা ঠাকুরকে পুজো করি, কারণ আমরা বিশ্বাস করি যে ঠাকুর সৎ মানুষকে সবসময় আগলে রাখবে। যে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, যতই ঝড় আসুক না কেন, যতই বন্যা আসুক না কেন, মানুষের পাশে ঠাকুর থাকবে। আর আমার ঠাকুর হচ্ছেন আপনারা, আপনারা যারা গুরুজন আছেন, যারা আশীর্বাদ করেছেন, যারা চান দেব জিতু, আপনারাই হচ্ছেন আমার ঠাকুর। দিদিকে কথা দিয়েছিল, দিদির কাছে কথা নিয়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যান এবারে রাজ্য সরকার করবে। আমি কথা দিচ্ছি যে ঘাটাল মাস্টার প্ল্যান এই বছর থেকে কাজটা শুরু হবে। আমি জানি ভোটের 10 বছর ধরে তো রাজনীতিতে আছি, আমি জানি ভোটের বাজারে প্রতিশ্রুতি দেওয়াটাই নিয়ম, এবং প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়াটা আরেকটা নিয়ম। সেজন্য বিশ্বাসটা একটু কমই হবে, এটা আমিও জানি। কারণ যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি সত্যি হতো তাহলে 50-60 বছর এতদিন ওয়েট করতে হতো না। আমার মনে হয় যারা যারা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। এবার যদি আপনারা যদি ভাবেন যে না এটা হবে না, আপনাদের কোনো দোষ না। কিন্তু আমি এটুকু বলবো, আমার সত্যি মিথ্যে কথা বলার প্রয়োজন নেই। আমি রাজনীতির হারি বা জিতে আমার সত্যি কিন্তু যায় আসে না, কারণ আমার মনে হয় অ্যাটলিস্ট আমি মানুষকে ঠকাইনি। আমি কোনদিন এটা বলিনি আপনারা আমাকেই ভোটটা দেবেন, আমাকে এটাই করবেন। যার মাথায় একটু যদি থাকে সংখ্যা থাকে কিনা ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে কি হবে না, আমি আপনাদের সামনে বলে যাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে এবং হচ্ছে। যদি না হয় 2026-এ বিধানসভা নির্বাচন আছে, যদি না হয় আমি কথা দিচ্ছি আমি ঘাটালে ঢুকবো না বিধানসভা নির্বাচনের মধ্যে, যদি ঘাটাল মাস্টার প্ল্যান কাজটা যদি না শুরু হয়। তো এইটা আমার উপরে বিশ্বাস করুন, দিদির উপরে বিশ্বাস করুন, কারণ বিশ্বাস তো করতে হবে, কোনো একটা দলকে তো বিশ্বাস করতে হবে। যেই দল হিন্দু মুসলিম না করে সব মানুষ আমার মানুষ বলে ভাববে, সেই দলের হাতটা শক্ত হওয়া উচিত। আমি জানি এই অঞ্চলে কোথাও যেন আমাদের উপরে একটু ক্ষোভটা আছে। এই অঞ্চলের মানুষদেরকে একটাই কথা বলবো কি, যদি আপনাদের মনে হয় কি আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো জায়গা থেকে যদি আমরা যদি দুঃখ দিয়ে থাকি, তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার মনে হয় কি ঘাট মাস্টার প্ল্যান শুধু নয়, ভালো লোকেদের রাজনীতিতে আসা উচিত। পার্থক্য আপনাদের চোখের সামনে আছে, দুজন প্রার্থী আপনাদের সামনে, কে সারাদিন আক্রমণ করে যাচ্ছে, কেউ সন্ত্রাসবাদী আতঙ্কবাদী বলে আমাকে সারাদিন বলে যাচ্ছে, আমি এখনো কিছু বলিনি। কারণ আমার মনে হয় এখানে জেতার পর আমি কত বড় গুন্ডা হব না ও কত বড় গুন্ডা হবে তার জন্য তো নির্বাচনটা হচ্ছে না। এই নির্বাচনটা হচ্ছে কে ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখবে, কে ভালোবাসা দিয়ে মানুষকে বাঁচাবে, কে ভালোবাসা দিয়ে এটা বলবে না আপনি হিন্দু আপনি মুসলিম না, আপনি ভারতীয় প্রথমে। তো আমরা সবাই প্রথমে ভারতীয়। চোর সব নিয়ে নিয়েছে আপনার টাকাগুলো।
একবার আসতে দিন, একবার সুযোগ দিন, দেখবেন। তাই তো বলছি যে একবার সুযোগ দিন, দেখুন তারপরে একবার বিজেপিকে সুযোগ দিন। 3 নম্বর মুখ্যমন্ত্রীর থেকে কোনো টাকা নেবো না, সমস্ত মোদিজির টাকা নিয়ে প্রত্যেকটা ব্রিজ বানাবো। দাদা, আজকে একটি সভাতে তৃণমূলের প্রার্থী বলেছেন তিনি যদি ঘাটাল মাস্টার প্ল্যান এবার শুরু করতে না পারেন তাহলে লোকসভা কেন্দ্রে আসাই বন্ধ করে দেবেন। তিনি তো 2019-এর ট্যাবাগেরিয়া ব্রিজ বলেছিলেন না করতে পারলে লোকসভা ভোটে দাঁড়াবেন না। আগে সেই প্রশ্নটা করুন না যে আপনি 2019-এ বলেছিলেন ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে ভোটেই দাঁড়াবেন না, আপনার ভোটে দাঁড়ালেন কেন তাহলে? আগে সেই প্রশ্নটার উত্তর দিক, তারপরে এই প্রশ্নের উত্তর আমি দেবো। আগামী 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে 2026-এর বিধানসভা নির্বাচনে আমি আর ঘাটালে ঢুকবো না। এবার মানুষের তথা ভোটারদের আত্মবিশ্বাস এবং তাদের মধ্যে বিশ্বাস অর্জন করাতে এমন চ্যালেঞ্জ ছুড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব তথা দীপক অধিকারী। সকাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে প্রচার করছিলেন। প্রতিটি জায়গাতে তার বক্তব্যের শিরোনামে উঠে এসেছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা ঘাটাল, দাসপুর, সবং, পিংলা, কেশপুর বিস্তীর্ণ এলাকা প্রতি বছরই বন্যায় ডুবে যায়, যার সমাধান ঘাটাল মাস্টার প্ল্যান। গত 50-60 বছরেরও বেশি সময় ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন রকম জল্পনা বা বন্যা নিয়ন্ত্রণ নিয়ে জল্পনা রয়েছে। প্রতিবারই ইতিপূর্বে দুবার নির্বাচনে দেবের প্রচারের হাতিয়ার ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু হয়ে ওঠেনি রাজ্য ও কেন্দ্র সংঘাতে। এবার সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের তথা ভোটারদের বিশ্বাস অর্জন করতে হরিশপুর এলাকায় প্রচারে গিয়ে দেব চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, আগামী 1 বছরের মধ্যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে 2026-এর যে বিধানসভা নির্বাচন তাতে ঘাটালেই ঢুকবো না। অবশ্য একে কটাক্ষ করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। হিরণের দাবি 2019 সালে ডেবরা টাবাগেরিয়া ব্রিজ নিয়েও এমন মন্তব্য করেছিলেন দেব, কিন্তু আজও সেই ব্রিজ হয়নি কেন? সব মিলিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে এই ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে রাজনৈতিক চাপান উত্তর রয়েছেই। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুকে আবার হাতিয়ার করেছে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিও। তিনি দাবি করেছেন, রাজ্যের কোনো টাকাই নেব না, মুখ্যমন্ত্রীর কোনো টাকা না নিয়ে কেন্দ্রের অর্থ বরাদ্দে এই মাস্টার প্ল্যান হবে এবং আমরা সেটা করব। তবে দেখার এই মাস্টার প্ল্যান কবে হয়। তাহলেও দুজনেই অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, অন্যদিকে বিজেপি প্রার্থী একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন ঠিকই, ইস্যু অবশ্য মাস্টার প্ল্যান মানুষের ভালো করার। হিরণ চ্যাটার্জি দেবের মতো বিভিন্ন এলাকায় জাঁকজমক নামে প্রচার না করলেও তিনি টোটোর সারিতে সুন্দর করে রোড শো করে বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে প্রচার করতে দেখা গিয়েছে রবিবার থেকে। নজর কাড়ছেন প্রত্যেকটি এলাকায় মানুষের সঙ্গে মিশে তার জনসংযোগ কর্মসূচির মাধ্যম দিয়ে।